তাই বলবো নাটক নাবিক মানে একটা যেন পথ চলার সাহস, অনেক বাধা বিপত্তি অন্ধকার পেরিয়ে আলোর দিশা দেখার একটা শক্তি মানে নাবিক নাটক। আমার কাছে নতুন কিছু নয়, মনে হয় আমি এই সংস্থার একজন সদস্য। সবসময় আমাকে ডাকে এবং আমি তাকে সাড়া দিয়ে আসি। অনুষ্ঠান চলছে, বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো নাবিক নাটকের সম্পর্কে যে আমি এই সংস্থাকে দেখেছি অনেক মানবিক কাজ করতে নাটকের বাইরে গিয়ে, যেমন আমফানে করোনায় তারা যে মানবিক ভাবনা তাদের সমাজের পক্ষে দেখিয়েছে, আমি তাদেরকে অন্যের জানাই, ফেরত জানাই এবং আগামী দিনে তারা এভাবেই নাটককে বাঁচিয়ে রাখুক, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে এই আশা রাখুন। আমার মনে হয় নাবিক নাটক সমস্ত শিল্পীদের নিয়ে তাদের হাত দিয়ে সমাজের অন্ধকারের মনগুলো যেন আলোকিত করছে। আমি চাইব তারা এভাবেই আমাদের সমাজকে ভালো রাখুক। একটা নাট্য সংস্থা, যে নাট্য সংস্থা 50 বছরে পা দিল, মানুষকে নিয়ে 50 বছরে পা দেওয়ার যে অভিজ্ঞতাকে যা বলে প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর একটা আনন্দময় পরিবেশে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তাদের আগামী দিনের পথ চলা আরো সুমধুর হোক। দীর্ঘ কম করে 20 বছরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এই মহলটায় এসে। কিন্তু সংবাদ মাধ্যমে আছি, অনেকগুলো পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছি এবং অনেক খবর ওদের ছাপতে হয় কলকাতায়, স্বাভাবিকভাবে ব্যস্ততা থাকতে হয়। একটা অপূর্ব মেলবন্ধন আপনাদের সকলের সঙ্গে আজকে ঘটলো। 50 বছর কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। খুব ভালো। তখন আমি স্কুলে পড়েছি, সেই জায়গা থেকে নাটক তো অ্যাকচুয়ালি আমি সেই স্কুল লাইফ থেকেই নাটক করা এবং এদের দেখে নাটক শেখা। যারা আমাদের পুরোনো যে সমস্ত নাট্যদল আছে, প্রবীণ এই মুহূর্তে নাট্যদল নাবিক নাট্য উপাদল। যাই হোক, আজকের এই 50-এ পা নাবিককে আমাদের রবীন্দ্রনাথের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। সবিতা আমাদের দীর্ঘদিনের সাথে একজন ভালো অভিনেতা, নাবিক নাটককে দীর্ঘদিন ধরে আগলে রেখেছে। চতুর্থ কর্মকার ভীষণভাবে আমাদের সাথে সহযোগী রাখে। আমরা অনুষ্ঠানে আছি, নিশ্চয়ই দেখতে পাবো কেউ অনেকগুলো শো করেছিলাম, অনেকগুলো, এবং সেটা খুব একটা মজার আনন্দের মুহূর্ত। আমরা পরিবারের মধ্যে একসঙ্গে যেতাম, বেরোতাম, যতটুকু যা হতো সবাই সুন্দর মিলেমিশে খুব আনন্দ করেছি। এবং তার সাথে আস্তে আস্তে আমার বেড়ে ওঠা, সবার সামনে আমার যা পরিচিতি যেটুকু হয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ নাবিক নাট্যমের কাছে এবং কাকু কাকিমা দুজন। অনুভব আর সাধনার মেলবন্ধন। অনুগ্রহ করে আপনাদের মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট করুন, যাতে পরিবেশনার সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। 50 বছরের ইতিহাস কম কথা নয়। হাসি, কান্না, সংগ্রাম আর সৃষ্টির গল্পের ভরা এই নাট্য সংস্থা আমাদের শিখিয়েছে মঞ্চ শুধু অভিনয়ের জায়গা নয়, এটি জীবনের প্রতিচ্ছবি। আর সেই জীবনবোধের সবচেয়ে গভীর ভাষ্যকার গগনে গরজিবে ঘন বর্ষা, তুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা হর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা,
একখানি ছোট খেয়ে আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রাম খালি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারেতে ছোট খেয়ে আমি একলা। প্রাণ বাসে না, আমি রব না বিনে, তুমি নে প্রাণ বাসে না, দেখো বন্ধু বিনে প্রাণ বাসে না, দেখো বন্ধু বিনে প্রাণ বাসে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে, তুমি নে প্রাণ বাসে না। কিছুদিনের মনে মনে, কিছুদিনের মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পিড়ি রাখবো ঘরে, কিছুদিনের মনে মনে। সব লোকে কয় না হলে কি যায় সংসারে, সব লোকে কয় না হলে কি যায় সংসারে। লালন বলে তাহাতে কিরু, লালন বলে তাহাতে কিরু, দেখলাম নাই নজরে, সব লোকে কয় না হলে কি যায় সংসারে।
এলো মনে তোর চিঠি বীরভূমের মিটিল পল্লব কিষান মিটিল বীরভূমের মিটিল পল্লব কিষান মিটিল নবেরি আমাকে আর তোকে আমি পেলাম না ঘরে আলো এখনো দোষী ছেলে ঘরে আলো এখনো দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না লাল মাটি সরালে লাল মাটি সরালে দোলার মায়ের নাম আমার নাই ওঠা দোলার মায়ের নাম সেজুল গাছে নাম লাল মাটি সরালে পায়ে পায়ে গেলে শেষি আমি পত্রগুলো ফিরে যেতে চাই বারে ভীষণ 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 ভালো ভীষণ